দোকানটা বন্ধ কইরা নামাজে আসতে মনে চায় না, জমির ক্ষেতটা রাইখা তুমি মসজিদে আসতে তোমার মনে চায় না, খেলার মধ্যে বসলে খেলা চাইরা তুমি আসতে মনে চায় না, আড্ডার মধ্যে পড়লে ছাড়তে পারো না। বুঝা গেল তুমি মালিককে ভয় করার মতো ভয় করো না। আল্লাহ বলেন, বান্দা মালিককে ভয় করো তো ভয় করার মতো ভয় করো। আসলে ডরের জায়গা কর হয়ে গেছে কার, বুঝেন নাই? বুঝেন নাই? একটা গ্রামের ভাষা, ডরের জায়গা কর হচ্ছে। কিসের কর? দুনিয়ার মায়ার কর, মায়ার কর, সংসারের মোহাব্বতের কর, বন্ধু বান্ধবের আড্ডার মোহাব্বতের কর, দুনিয়ার ভালোবাসা সম্পদ মোহের কর পড়ে গেছে দিলের ভিতরে, কলিজার ভিতরে, কলবের ভিতরে দুনিয়ার মায়ার পর্দা পড়ছে, সম্পদের পর্দা পড়ছে, ছেলে সন্তানের মোহাব্বতের পর্দা পড়ছে। যেই কারণে ওয়াজে বসলো মালিকের ভয় হয় না, কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনলো দিলে কম্পন সৃষ্টি হয় না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের এক সিফাত বর্ণনা করেছেন, আল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন, যখন মুমিনের সামনে মালিকের আলোচনা হবে, যখন আমি মাওলা পাকের আলোচনা হবে, জান্নাত জাহান্নামের আলোচনা হবে, সাথে সাথে মুমিনের কলবটা কম্পিত হয়ে যাবে, ভয়ে কাঁপা উঠবে। আজকে উলামায়ে কেরাম এত নসিহত করেন, এত বয়ান করেন, জান্নাত জাহান্নামের এত আলোচনা করেন, এরপরও আমাদের দিলের ভিতরে পরিবর্তন হয় না। এর কারণ হলো কলবটা এমন ভাবে ময়লা হয়ে গেছে, কলবের মধ্যে এমন জাল পড়ছে, কবরের কথা মনে হয় না, হাসরের কথা আমাদের মনে হয় না, মৃত্যুর কথা আমাদের স্মরণ হয় না। কি বলেন ঠিক কিনা? এই কারণে দুনিয়ার মায়ার মোহাব্বত যেন আমাদেরকে মালিককে ভুলায় না দেয়, ও রবকে ভুলায় না দেয়। আল্লাহ পাকের ভয় যেন আমাদের দিল থেকে দূরে সরে না যায়। মালিকের ভয় যদি দিলে থাকে তো বান্দা গুনাহ করবে না, মালিকের ভয় থাকলে নামাজ ছাড়বে না, মালিকের ভয় থাকলে মিথ্যা বলবে না, মালিকের ভয় থাকলে পরের হক নষ্ট করবে না, মালিকের ভয় থাকলে সুদ খাবে না, মালিকের ভয় থাকলে বান্দা আল্লাহ পাকের হক, বান্দার হক সবকিছু পালন করবে। কি বলেন ঠিক কিনা? মালিকের সামনে পেশ করার মতো কি আমল আমি জমা করছি, এমন কি জমা করলাম যে মালিকের সামনে পেশ করতে পারবো? এই কারণে দোস্ত, কখন আজরাইল চলে আসে বলা যায় না। কারো সামনে তো 20 বছরের সামনে চলে আসে, কারো 25 বছরের মধ্যে আজরাইল সামনে চলে আসে, কোন যুবক 30 বছরের সামনে চলে আসে, 35 বছরে আজরাইল সামনে চলে আসে। যার যতটুকু হায়াত দিয়ে আল্লাহ পাঠাইছেন, এর থেকে 1 মিনিট সামনে আর আগানো যাবে না। অতএব চিন্তা করো, মালিকের সামনে কি জবাব দিবা? মালিকের সামনে যে দাঁড়াইবা কি জবাব দিবা একটু চিন্তা করো। যদি মালিকের সামনে দাঁড়ানোর ভয় নিয়ে যদি গুনাহ থেকে বাঁচতে পারো, মালিক বলেন তোমার ঠিকানা হলো জান্নাত। মালিক বলেন কেউ যদি আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয় নিয়ে গুনাহ থেকে দূরে থেকে, নিজের নফসের চাহিদা থেকে, কামনা বাসনা থেকে বিরত থাকে, তো তার ঠিকানা হলো জান্নাত। এই কারণে চিন্তা করো, মালিকের সামনে কি নিয়ে দাঁড়াইবা? আল্লাহর সামনে যে দাঁড়াইতে হবে কোনো সন্দেহ আসেনি না? কোনো সন্দেহ আছে? কেউ যদি সন্দেহ করে ঈমান থাকবে কিনা বলেন? ঈমান থাকবে না, ঈমান থাকবে না। এই কারণে দোস্ত আমার, মালিকের সামনে সবাই মালিকের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, সময়ের হিসাব দিতে হবে, জীবনের প্রত্যেকটা কাজের হিসাব মালিকের সামনে দিতে হবে। এই কারণে বাঁচার কোনো সুযোগ নাই। কি বলেন ঠিক কিনা? বাঁচবেন কেমনে? সাক্ষী অনেক, বহুত সাক্ষী আছে, জমিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে,
আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলা সাক্ষ্য দিবে, আপনার দুই কাঁধে দুই ফেরেশতা আছে আপনার ব্যাপারে সাক্ষ্য দিবে। শুধু এতটুকুই নয়, আপনার আমল নামাও রবের কাছে সাক্ষ্য দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে জমিন আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, জমিন সাক্ষ্য দিবে। জমিন বলবে, আল্লাহ এই নাফরমান তোমার কত নিয়ামত খাইছে, মজার মজার নিয়ামত খাইছে, কত নিয়ামত ভোগ করছে, এত নিয়ামত ভোগ করে আমি জমিনের উপর দিয়া বুক টান দিয়া সিনা টান দিয়া হাঁটছে, কিন্তু মালিক তোমারে ভয় করে নাই, ভয় করে নাই, একবারও চিন্তা করে নাই আমি মাটির নিচে তাকে আসতে হবে। জমিন কিয়ামতের ময়দানে রবের সামনে আপনার কর্ম নিয়া আল্লাহর কাছে আরজি পেশ করবে। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। अपने को संभालो गाफिल ना रहो आमाल से, अपने को संभालो गाफिल ना रहो आमाल से, कौन होगा यार तेरा गौर जाने के लिए, कौन होगा यार तेरा गौर जाने के लिए। या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह हक्का तुकातिही वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, পুরুষ হও, নারী হও, নারী হও, বৃদ্ধ হও, যুবক হও, কিশোর হও, আল্লাহ পাককে ভয় করো, ভয় করো। আল্লাহ পাককে কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি, এমন ভয় করবা মালিককে ভয় করার মতো ভয় করো, ভয় করো। তাহলে বোঝা গেল জবান দিয়ে বললাম মালিককে ভয় করি, কিন্তু কাজের বেলায় দেখা যায় ভয় করার দ্বারা যেই কাজ করা দরকার সেই কাজ হচ্ছে না। তাহলে বোঝা গেল বলা হয় জবান দ্বারা ভয় করলে বান্দা আল্লাহ পাকের হুকুম আহকামগুলা সঠিকভাবে পালন করত। যদি আমি এখানে প্রশ্ন করি, বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, কে কে মালিককে ভয় করো, মালিককে ভয় করো? আমার মনে হয় না একজন এমন হবে যে হাত উঠাইবে না, কি বলেন ঠিক কিনা? সবাই বলবে হ্যাঁ, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। এখন সাথে সাথে যদি আমি আরেকটা প্রশ্ন করি তো অনেকেই মাথাটা নিচে দিয়ে দিবে। আমি যদি প্রশ্ন করি এশারের নামাজ কয়জনে পড়েছেন, আজকে ফজরের নামাজ কয়জনে পড়েছেন, আজকে জোহরের নামাজ কয়জনে পড়েছেন, আসরের নামাজ কয়জনে পড়েছেন, এই প্রশ্ন করার পরে অনেকের মাথা নত হয়ে যাবে। আপনারাই বলেন, কেউ যদি কাউকে ভয় করে তাহলে তার আদেশ পালন করে কিনা? যদি আপনি বলেন আপনি মালিককে ভয় করেন, সত্যি যদি আল্লাহ পাকের ভয় বান্দার দিলে সঠিকভাবেই থাকতো তাহলে বান্দা কখনো নামাজ ছাড়তে পারতো না, বান্দা থেকে কখনো গুনাহের কাজ প্রকাশ পাইতো না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ভয় তো করবা, ভয় করার মতো ভয় করো। মুখে বললা আল্লাহকে ভয় করো, কিন্তু মসজিদ থেকে আজানের পরে তোমার শীতের রাত্রে কম্বলটা ছাড়তে তোমার মনে চায় না, দোকানটা বন্ধ কইরা নামাজে আসতে মনে চায় না, জমির ক্ষেতটা রাইখা তুমি মসজিদে আসতে তোমার মনে চায় না, খেলার মধ্যে বসলে খেলা চাইরা তুমি আসতে মনে চায় না, আড্ডার মধ্যে পড়লে ছাড়তে পারো না,
মালিককে ভয় করার মতো ভয় করো না। আল্লাহ বলেন বান্দা মালিককে ভয় করো তো ভয় করার মতো ভয় করো। আসলে ডরের জায়গা কর হয়ে গেছে গার, বুঝেন নাই? বুঝেন নাই? একটা গ্রামের ভাষা, ডরের জায়গা কর হচ্ছে। কিসের কর? দুনিয়ার মায়ার কর, সংসারের মোহাব্বতের কর, বন্ধু বান্ধবের আড্ডার মোহাব্বতের কর, দুনিয়ার ভালোবাসা সম্পদ মোহের কর পড়ে গেছে দিলের ভিতরে, কলিজার ভিতরে, কলবের ভিতরে দুনিয়ার মায়ার পর্দা পড়ছে, সম্পদের পর্দা পড়ছে, ছেলে সন্তানের মোহাব্বতের পর্দা পড়ছে। যেই কারণে ওয়াজে বসলো মালিকের ভয় হয় না, কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ শুনলো দিলে কম্পন সৃষ্টি হয় না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের এক সিফাত বর্ণনা করেছেন, আল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন যখন মুমিনের সামনে মালিকের আলোচনা হবে, যখন আমি মাওলা পাকের আলোচনা হবে, জান্নাত জাহান্নামের আলোচনা হবে, সাথে সাথে মুমিনের কলবটা কম্পিত হয়ে যাবে, ভয়ে কাঁপা উঠবে। আজকে উলামায়ে কেরাম এত নসিহত করেন, এত বয়ান করেন, জান্নাত জাহান্নামের এত আলোচনা করেন, এরপরও আমাদের দিলের ভিতরে পরিবর্তন হয় না। এর কারণ হলো কলবটা এমন ভাবে ময়লা হয়ে গেছে, কলবের মধ্যে এমন জাল পড়ছে, কবরের কথা মনে হয় না, হাসরের কথা আমাদের মনে হয় না, মৃত্যুর কথা আমাদের স্মরণ হয় না। কি বলেন ঠিক কিনা? অথচ একসাথে বাজারে গেলাম, একসাথে কত চা খাইলাম, একসাথে বৈশা কত গল্প করলাম বন্ধুর সাথে, হঠাৎ করে মাইক দিয়ে এলান আসে এমুকে মারা গেছে, আর নাই। সাথে সাথে কলিজাটা মোচড় দেওয়ার দরকার ছিল, হায় যদি এই জায়গার মধ্যে আমি হয়ে যাইতাম, আজ যদি মাইক দিয়া এলান হইতো আব্দুর রহমান আব্দুল করিম আর দুনিয়ায় নাই, তাহলে মালিকের সামনে কি নিয়ে পেশ করতাম? মালিকের সামনে পেশ করার মতো কি আমল আমি জমা করছি? এমন কি জমা করলাম যে মালিকের সামনে পেশ করতে পারবো? এই কারণে দোস্ত, কখন আজরাইল চলে আসে বলা যায় না। কারো সামনে তো 20 বছরের সামনে চলে আসে, কারো 25 বছরের মধ্যে আজরাইল সামনে চলে আসে, কোন যুবক 30 বছরের সামনে চলে আসে, 35 বছরে আজরাইল সামনে চলে আসে। যার যতটুকু হায়াত দিয়ে আল্লাহ পাঠাইছেন এর থেকে 1 মিনিট সামনে আর আগানো যাবে না। অতএব চিন্তা করো মালিকের সামনে কি জবাব দিবা, মালিকের সামনে যে দাঁড়াইবা কি জবাব দিবা একটু চিন্তা করো। যদি মালিকের সামনে দাঁড়ানোর ভয় নিয়ে যদি গুনাহ থেকে বাঁচতে পারো, মালিক বলেন তোমার ঠিকানা হলো জান্নাত। মালিক বলেন কেউ যদি আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয় নিয়ে গুনাহ থেকে দূরতে হয়ে নিজের নফসের চাহিদা থেকে কামনা বাসনা থেকে বিরত থাকে, তো তার ঠিকানা হলো জান্নাত। এই কারণে চিন্তা করো মালিকের সামনে কি নিয়ে দাঁড়াইবা। আল্লাহর সামনে যে দাঁড়াইতে হবে কোনো সন্দেহ আসেনি না? কোনো সন্দেহ আছে? কেউ যদি সন্দেহ করে ঈমান থাকবে কিনা বলেন? ঈমান থাকবে না, ঈমান থাকবে না। এই কারণে দোস্ত আমার, মালিকের সামনে সবাই মালিকের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, সময়ের হিসাব দিতে হবে, জীবনের প্রত্যেকটা কাজের হিসাব মালিকের সামনে দিতে হবে। এই কারণে বাঁচার কোনো সুযোগ নাই। কি বলেন ঠিক কিনা? বাঁচবেন কেমনে? সাক্ষী অনেক, বহুত সাক্ষী আছে। জমিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলা সাক্ষ্য দিবে, আপনার 2 কাঁধে 2 ফেরেশতা আছে আপনার ব্যাপারে সাক্ষ্য দিবে। শুধু এতটুকুই নয়, আপনার আমল নামাও রবের কাছে সাক্ষ্য দিবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে জমিন আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, জমিন সাক্ষ্য দিবে। জমিন বলবে আল্লাহ এই নাফরমান তোমার কত নিয়ামত খাইছে, মজার মজার নিয়ামত খাইছে, কত নিয়ামত ভোগ করছে, এত নিয়ামত ভোগ করে আমি জমিনের উপর দিয়া বুক টান দিয়া সিনা টান দিয়া হাঁটছে, কিন্তু মালিক তোমারে ভয় করে নাই, ভয় করে নাই, একবারও চিন্তা করে নাই আমি মাটির নিচে তাকে আসতে হবে। জমিন কিয়ামতের ময়দানে রবের সামনে আপনার কর্ম নিয়া আল্লাহর কাছে আরজি পেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুই কাদের দুই যেই ফেরেশতা আছে কিরামিন কাতিবিন, এই যে দুই কাজের দুই ফেরেশতার নাম, বিষয়টা অনেকে আছে মনে করে এক কাদের ফেরেশতার নাম কিরামিন, আরেক কাদের ফেরেশতার নাম কাতিবিন। বিষয়টা এমন না। কিরামিন মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক। দুই কাদের দুই ফেরেশতা যে লেখক আছে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, সাক্ষ্য দিবে। কিরামিন কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যা কর্ম করে সব কর্ম তো কিরামিন কাতিবিন যেন তো মালিকের কাছে বলবে। অঙ্গ পতঙ্গ, যে অঙ্গ পতঙ্গ সুনু লাগাইলাম, হাত পা চেহারা কত যত্ন নেই, হাতের মধ্যে কত যত্ন নেই, পায়ের কত যত্ন নেই, সুন্দর চেহারার কত যত্ন নেই, মালিকের কাছে অঙ্গ পতঙ্গগুলা কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে, সাক্ষ্য দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে বান্দা তোর হাত দুইটা আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, তোর পা সাক্ষ্য দিবে, তোর অঙ্গ পতঙ্গগুলা মালিকের কাছে সাক্ষ্য দিবে। অতএব চিন্তা ভাবনা করে কদম ফালাও, ও মালিক যদি ধরে কোনো দিক দিয়ে বাঁচার কোনো সুযোগ থাকবে না। যে আমল নামা জমা হচ্ছে, আমি যা করছি সব লেখা হচ্ছে, সব লেখা হচ্ছে পুঙ্খানুপুঙ্খানু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ইকরা কিতাবাক বান্দা, তোর আমল নামা তুই পড়, আমি দেখতে হবে না, আমি পড়তে হবে না, তুই কি করছস তোরটা তুই দেখ। আপনার আমল নামাই কিতাব কোরআনের কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে। অতএব বুঝা শুই না কদম ফালাই, বুঝা শুই না কাজ করি, মালিকের সামনে দাঁড়াইতে হবে। কি নিয়া আল্লাহ পাকের সামনে দাঁড়াইব, এমন কি পুঁজি অর্জন করতেছি, কি আমল করতেছি, একটু বৈশা বৈশা একটু ভাবো। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলতেছেন বান্দা ভয় যে করবা, ভয় আসবে কয়েকটা কাজের দ্বারা। তার মধ্যে আরেকটা কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন বান্দা ও ঈমানদাররা, আমি মালিককে ভয় করো, মালিককে ভয় করো। আর এই ভয় তোমার আসবে, একটু বৈশা চিন্তা করো, যেখানে অনন্ত সীমকাল থাকতে হবে, সেই আখিরাতের জন্য কি জমা করছো, মালিকের সামনে কি জবাব দিবা, একটু বৈশা বৈশা একটু ফিকির করো, বৈশা বৈশা একটু ফিকির করো, কি নিয়ে যাইবা। আমাদের সাথে মনে হয় ডুপ্লেক্স একটা বাড়ি সাথে লয়ে যাওয়া যাইব, কয়েকটা টিয়া পয়সা মনে নেওয়া যাইব, ফেরেশতারে দিয়া লাইলে যে এটি নেওগা, আমার সোয়াল জবটা একটু আসান করে দাও। হ্যাঁ হ্যাঁ, নইটা চলবো নি, ভেজাল দুর্নীতি, ইনসাফ, সঠিক ইনসাফ, কিছুই সাথে যাবে না, কিছুই সাথে যাবে না, কিছুই না, কিছুই না। আপনজন, বন্ধু বান্ধব, সমাজ, আত্মীয়তা, কিছুই না। ও মিয়া, ও মিয়া, সাথে যাবে, সাথে যাবে। ভুলতে কয়দিন লাগবে, ভুলতে কয়দিন লাগবে বলেন, সাথে যাবে তো দূরের থাক। যেই ঘরটার মধ্যে আল্লাহর বান্দা মারা যায়,
যদি কোনো কারণে ঘর থেকে বের হওয়ার পরে কোনো হসপিটালে মারা গেছে বা রাস্তায় মারা গেছে, ঘরের মানুষগুলা ঘরে আবার ঢুকাইবে কিনা চিন্তা ভাবনা করে। কি বলেন ঠিক কিনা? স্ত্রী বলে না না, আমার রুমের মধ্যে তার লাশটা রাইখো না। ছোট ছোট বাচ্চা আছে, তারা ভয় পাবে, রাত্রে এই রুমের মধ্যে ঘুমাইতে পারবে না। আমারও রাত্রে এই রুমের মধ্যে ভয় লাগবে, ঘুম হবে না। আমার স্বামীর লাশটা অন্য কোনো জায়গার মধ্যে রাখো, এই জায়গায় এনো না। যে রুমের মধ্যে বৈশা এত রোমান্স করলেন, জীবনের কত স্বপ্ন স্ত্রীর সাথে বৈশা পরামর্শ করলেন, যাকে নিজের জীবনে সব থেকে বেশি প্রাধান্য দিলেন, ওই স্ত্রী আপনার রূহটা বের হয়ে যাওয়ার পরে স্ত্রী বলে তাকে দেখলে আমার ভয় লাগে, আমার কাছে আইনো না, একটু দূরে রাখো, লাশটা একটু বাইরে রাখো, এখানে আনলে আমার পরবর্তীতে থাকতে ভয় লাগবে। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। अपने को संभालो गाफिल ना रहो आमाल से, अपने को संभालो गाफिल ना रहो आमाल से, कौन होगा यार तेरा गौर जाने के लिए, कौन होगा यार तेरा गौर जाने के लिए। আল্লাহর বান্দা মনে করছে মৃত্যু হলে মনে হয় সব শেষ, মনে হয় জীবনটা কাটাইলো, মরণ হয়ে গেছে, তো আর কে দেখবে, কি হবে? না না, মৃত্যু তোমার আরেক জীবনের সূচনা। তুমি তো ক্ষণস্থায়ী কয়েকদিন জীবনের মেহমান ছিলা, মাত্র 60 বছর 70 বছরের মাত্র মেহমান ছিলা, মুসাফির ছিলা। কি বলেন ঠিক কিনা? তোমার আপন ঠিকানা হলো কবর, এখানে তুমি মুসাফির, কেউ আগে কেউ পরে, কেউ 30 বছর 40 বছরের সময় যখন ভিসা শেষ হয়ে যায়, প্রত্যেকে তার আপন ঠিকানায় চলে যাবে। এহে হাম সব মুসাফির হে ওহি আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হে কুই পিছে রওয়ানা, কুই আগে রওয়ানা হে কুই পিছে রওয়ানা। বন্ধু আমার, যারা আমরা আছি মুসাফির অবস্থায় আছি, সফর অবস্থায় আছি, কাহারো সফর 50 বছরে শেষ হয়ে যাবে, কাহারো সফর 60 বছরে শেষ হয়ে যাবে, কাহারো সফর 70 বছরে শেষ হয়ে যাবে। সফর যখন শেষ, আর 1 মিনিট তোমাকে দুনিয়াতে থাকতে দেওয়া হবে না। অনন্ত সীমকাল আখিরাতের জিন্দেগিতে তোমার নিজের আরেক জীবনে পদার্পণ করবা। অতএব দুনিয়াকে শেষ মনে করবা না, এটা তো ক্ষণস্থায়ী, তোমার জন্য চিরস্থায়ী জীবন অপেক্ষা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়া পাইছো, দুনিয়ারে আপন মনে করছো, দুনিয়া পাই আমি রবকে ভুলে গেলা, আমার রবের ভয়, আমি রবকে ভয় করলা না। জানো দুনিয়া কি, দুনিয়ার পরিচয় তোমার জানা আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারিমে দুনিয়ার পরিচয় আমাদের সামনে উঠিয়ে ধরেছেন। ইলামু আন্নামা হায়াতুদ দুনিয়া লাইবু ওয়ালা ওয়াজিনাতুন ওয়া তাফাখুরু বাইনাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা জানো দুনিয়া কি, দুনিয়ার পরিচয় কি? দুনিয়া এটা হলো খেলাঘর, এরা কৌতুক, কিরা কিছুদিনের খেলা মাত্র, কৌতুক মাত্র। অজিনাতুন কয়েকদিনের সাজসজ্জা মাত্র, ওয়াতাফাখুরু বাইনাকুম একে অপরের অহমিকা মাত্র, অহমিকা ছাড়া কিছুই নাই। ওয়াতাকাসুরু ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আল্লাহ বলেন কয়েকদিনের মালের আর জনের আর বলের প্রাচুর্য মাত্র। নির্দিষ্ট সময় যখন দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ধোঁকার এই কুয়াশা যখন শেষ হয়ে যাবে, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন বান্দা
ধোঁকা। দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া চিরস্থায়ী না। এই ক্ষণস্থায়ী দুনিয়া যেন তোমার ধোঁকায় না ফেলে, এই ক্ষণস্থায়ী দুনিয়া যেন তোমার ধোঁকায় না ফেলে। বান্দা, কোন জিনিস তোরে আমি মালিককে ভুলাই দিল, এই দুনিয়ায় তোরে ভুলাই দিল। এই দুনিয়া পাইয়া, দুনিয়ার চাকচিক্য পাইয়া, বন্ধু বান্ধব পাইয়া, আড্ডা পাইয়া, দুনিয়ার মোহে পইরা মালিককে ভুলে গেলি, মালিককে ভুলে গেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, ও বান্দা, কোন জিনিস আমি মালিককে ভুলাই দিল? দুনিয়ার কোন মায়া আমি মালিককে ভুলাই দিল? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করে কত নিয়ামত দিলাম। আমি আল্লাহ তোরে দুইটা হাত দিছি, যে হাতে শক্তি ছিল না আমি শক্তি দিলাম। আমি আল্লাহ তোরে দুইটা পা দিয়েছি, যেই পা ছোট সময় তুই জন্মাইছিস হাঁটতে পারতি না, আমি শক্তি দিলাম। আমি মালিক তোরে কত নিয়ামত দিলাম। দুনিয়ার কোন মায়ায় পইরা আমি মালিককে তুই ভুলে গেলি। এই কারণে দুনিয়ার মায়া আর মোহাব্বত যেন আমাদেরকে মালিককে ভুলায় না দেয়, ও রবকে ভুলায় না দেয়। আল্লাহ পাকের ভয় যেন আমাদের দিল থেকে দূরে সরে না যায়। মালিকের ভয় যদি দিলে থাকে তো বান্দা গুনাহ করবে না। মালিকের ভয় থাকলে নামাজ ছাড়বে না। মালিকের ভয় থাকলে মিথ্যা বলবে না। মালিকের ভয় থাকলে পরের হক নষ্ট করবে না। মালিকের ভয় থাকলে সুদ খাবে না। মালিকের ভয় থাকলে বান্দা আল্লাহ পাকের হক, বান্দার হক সবকিছু পালন করবে। কি বলেন, ঠিক কিনা? আমাদের একটাই কারণ, মালিকের ভয়, আল্লাহর ভয় আমাদের দিলের ভিতরে নাই। এই কারণে আখিরাতের কথা চিন্তা করা, মৃত্যুর কথা চিন্তা করা, মরণের কথা স্মরণ করা। কয়দিনের দুনিয়া, কয়দিন এই দুনিয়াতে থাকবো? কত আপন মানুষগুলাকে বিদায় দিলাম, কবে না জানে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য চলে আস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর পরবর্তীতে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মালিক বলেন, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং পরিপূর্ণ মুসলমান না হইয়া কিন্তু কবরে আইসো না। তাইলে বোঝা গেল, নাম খলাইন না মুসলমান হইয়া যদি কবরে যাই উভয় থাকবো নি? হ্যাঁ, নাম খলাইন না মুসলমান হওয়া যাবে না। বাপে মুসলমান আছেন, দাদায় মুসলমান আছেন, আমিও মুসলমান না রে বান্দা। এই মুসলমান নাম দিয়া আল্লাহ পাকের দরবারে সামনে দাঁড়াইতে পারবে না, আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে পারবে না। এই কারণে মুসলমান হও। আল্লাহ বলে, বান্দা পূর্ণ মুসলমান না হয়ে কিন্তু কবরে আইসো না, আসবা তো খবর আছে। তাইলে বোঝা গেল মুসলমান পূর্ণ হতে হবে। পূর্ণ মুসলমান একজন মানুষ যদি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী, যেগুলো আল্লাহ পাক আদেশ করেছেন, যেগুলো নিষেধ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী বান্দা প্রত্যেকটা আমল করে এমন ভাবে চলবে, এমন ভাবে জীবনটা কাটাবে, প্রত্যেকটা কাজে খেয়াল করবে এই কাজটা করলে আমার রব খুশি না বেজার, এই কাজটা কেমনে আল্লাহ রাসূলের তরিকায় করতে হবে, এই চিন্তা ভাবনা যদি আমল করা যায়, আশা করা যায় আল্লাহ পাক যদি মাফ করে। কি বলেন, ঠিক কিনা? আর যদি কোনো রকম লামসাম দৈন্যাও লোক আছে, কিমন লামসাম কয় সারা জীবন আমল করছি না, আর কয়েকদিন আর আমল কি করব। আবার অনেকে কয় এটাও শয়তান আর একটা ধোঁকা। হ্যার নজরে খালি হ্যারেই বালা মনে হয়, আরেকজনের বালা মনে হয় না। আসেনি এমন লোক? আসেনি? হ্যাঁ, নিজের দিকে তাকায় না। আমি এমন আর কি করি, হ্যাঁ দিয়েই খায়, হ্যাঁ দিয়েই করে, হ্যাঁ দিয়েই করে, হ্যাঁ দিয়েই করে, হ্যার তুলনায় তো আমি মোটামুটি ভালাই আছি। এটা একটা শয়তানের ধোঁকা কিনা? আরেকটা ধোঁকা হলো আগামী। এই ধোঁকাটা যুবককে শয়তান বেশি দেয়। সামনে সামনে এই তো বয়স কম, মাত্র 30 বছর, মাত্র 35 বছর, তোমার দাদা এখনো জীবিত আছে, তোমার আব্বা এখনো জীবিত আছে, বয়স হইলে
মাশাআল্লাহ মসজিদে গিয়া তাসবিহ টসবিহ সাজদা দিয়া তওবা করে যাইবা। ও যুবক, তোমার দাড়ি পাকা পর্যন্ত তুমি তো হায়াত পাইবা, এই গ্যারান্টিটা দিল কে তোমার? কি বলেন ঠিক কিনা? সবচেয়ে আশ্চর্য লাগে কিছু দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাজানদের জন্য। আল্লাহ, এখনো পর্যন্ত কিছু বাজান আছে বয়স 60 বছর 70 বছর হয়ে গেছে, চায়ের দোকানের আড্ডাটা ছাড়তে পারে না। কি বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত টিভির দিকে নজরটা সরাইতে পারে না। উনাদের রং তামাশা হাসি দেখলে মনে হয় না যে কবরে যাওয়ার সময় আসছে। কি বলেন ঠিক কিনা? মনে হয় আর অনেক বছর বাঁচবো। এমন চলা, রং তামাশা, রং ঢং করে আফসোস লাগে। এমন হাসতে হাসতে রং করতে করতে যদি আজরাইল সামনে চলে আসে, আফসোসের চেহারা নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। হয়তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহর নবীকে দেখলাম, রসুলের চোখগুলা পানিতে টলমল করতেছে, রসুল কাঁদতেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রসুলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখগুলা পানিতে টলমল দেখা যায়, আপনি কাঁদতেছেন, কি ব্যাপার বুঝলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাত্র জিবরিল আমিন আমার কাছ থেকে উঠে গেছেন। জিবরিল আমিনের কথা শুনে আমি কাঁদতেছি, চোখগুলা পানিতে টলমল হয়ে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি কথা? জিবরিল আমিন বলছেন, কোন মুসলমান ইমানদার যদি সাদা দাড়ি নিয়ে সাদা চুল নিয়ে আমি মালিকের কাছে আসে, তো আমি মালিকের কাছে তারে শাস্তি দিতে লজ্জা লাগে। আমি আল্লাহর কাছে ওই বুড়ারে শাস্তি দিতে লজ্জা লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে সবচেয়ে আফসোস লাগে ওই সাদা দাড়িওয়ালার মাওলা পাকের নাফরমানি করতে লজ্জা লাগে না। বুড়া মানুষটারে আল্লাহ শাস্তি দিতে লজ্জা পায়, কিন্তু বুড়া সাদা দাড়িওয়ালারা বুড়া হয়ে গেছে, চোখগুলা ঘোলা দেখে দাঁতগুলা পড়ে গেছে, এখনো পর্যন্ত রং তামাশা যায় না, এখনো পর্যন্ত গুনাহ ছাড়তে পারে না। ওই বুড়া বাবার জন্য লজ্জা লাগে, বড় আফসোস লাগে। এরা বুড়া হওয়ার পরও এখনো পর্যন্ত মাওলা পাকের নাফরমানি করে। আমি এই কথা চিন্তা করে আমার চোখগুলা টলমল করছে। এই কারণে বাজান যারা আছেন, চিন্তা করেন তো একটু, আপনাদের সাথের অনেকেই কবরবাসী হয়ে গেছে। কি বলেন ঠিক না? বর্তমান সময়ে হায়াত পাইলে আর কয় বছর? 70 বছর, সর্বোচ্চ 75 বছর, 80। আচ্ছা, বছরটা যাইতে বোঝা যায়। এই রমজানের ঈদ গেছে, আমরা আইসা পড়তেছি, চোখের সামনেই বছরটা শেষ। আপনার বয়স 60 বছর হয়ে গেছে বাজান, বলা যায় না কখন আজরাইল আসে। ধরলাম আরো আপনি একটু হায়াত পাইলেন, সর্বশ্রেষ্ঠ হায়াতই পাইলেন, তো আর কয়দিন দুনিয়ার 10 বছর, তো 10টা বছর চিন্তা করেন, আপনার পিছনে 10 বছর অতিবাহিত হয়ে গেছে, চোখের পলকে সামনের 10টা বছর আর কয়দিন লাগবে? এই কারণে চিন্তা ভাবনা করে কদম ফালাই, এমন যেন না হয় যে আফসোস নিয়ে যাইতে হয়। আপনারাই বলেন, যারা এই পর্যন্ত আমাদের থেকে চলে গেছে, কেউ ফিরে আসছে, আমরা কি আর ফিরে আসবো? আসার কোনো সুযোগ নাই, এই কারণে আল্লাহ পাকের ভয় নিয়ে, মালিকের ভয় নিয়ে, আল্লাহ পাকের ভয় লালন করে গুনাহের কাছ থেকে বিরত থাকবো। তাকওয়ার জীবন অর্জন করা কষ্ট, গুনাহ থেকে বাঁচা কষ্ট। এখন বর্তমানে চতুর্দিক দিয়ে গুনার পরিবেশ। কি বলেন ঠিক কিনা? বাজারে যান, ব্যাংকে যান, হসপিটালে যান, এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে গুনাহের পরিবেশ নাই। কি বলেন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে, তাকওয়া কি, তাকওয়া কেমনে অবলম্বন করবে?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা কি কখনো কঙ্করযুক্ত কাঁটাযুক্ত গাছ দেখছো নি? হ্যাঁ, আমরা সহজেই বুঝি, সাধারণ ভাষায় গাগরা গাছ দেখছেন নি আপনারা? ধরেন এই জাতীয় কোনো কাটা গাছ লাইলের দুই সাইডে আছে, আপনি এমন শীতের সময় শাল গায়ে দিচ্ছেন, উল জাতীয় কাপড়, লাইলের এই পাশে ঘাগরা গাছ, এই পাশে ঘাগরা গাছ, এই পাশে কাঁটাযুক্ত গাছ, এই পাশে কাঁটাযুক্ত গাছ। আপনি কি ঠ্যাং সরায় আটবেন না গুছায় আটবেন? শালটারে গুছাইবেন কিনা? কারণ এটা সরায় রাখলে ওই যে ঘাগরার যে ফুল আছে কাটা এগুলা বিলবে, কি বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হলে এমনি চলতে হবে। চতুর্দিকে গুনার পরিবেশ, যেমন ভাবে ঘাগরা যুক্ত গাছ যদি থাকে, কাটা যুক্ত গাছ যদি দুই পাশে থাকে, যেমন ভাবে পা গুলা চাপায়া কাপড় গুলা গুটায়া কোন রকম আস্তে আস্তে করে কদম ফালাইয়া যাও, দুনিয়াতে চলতে গেলে চতুর্দিকে গুনার পরিবেশ। বাজারে যাও গুনাহ, ব্যাংকে যাও গুনাহ, যেই কোনো জায়গায় যাও গুনার গুনাহ। ওই জায়গার মধ্যে থাইকাই কোন রকম মালিকের ভয় নিয়া, আল্লাহ পাকের ভয় নিয়া কোন রকম আস্তে আস্তে গুনাহ মুক্ত থাইকা এক পা দুই পা, এক পা দুই পা আগাইতে আগাইতে যদি জীবনটাকে পার করা যায়, তাহলে সফলতার জীবন নিয়ে যাওয়া যাবে, কি বলেন ঠিক কিনা? এমনি আগাইতে হবে। চতুর্দিকে গুনার পরিবেশ, গুনার পরিবেশ, আল্লাহ পাকের ভয় নিয়া কোন রকম পাটাকে আগাইতে আগাইতে আস্তে আস্তে যদি কোন রকম জীবনটা কাটায় যাওয়া যায়, তাহলে অনন্ত অসীম সুখ আর শান্তিতে থাকতে পারবো, কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেই কথাগুলা বললাম, আজকের আলোচনার বিষয় কি বুঝছেন? বুঝছেন? আমি বুঝাইতে চাইলাম এটাই, হে ইমানদার, এক নম্বর আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, কি বলেন ঠিক কিনা? ভয় করার মতো ভয় মানে যেই ভয় তোমাকে গুনাহ থেকে বাঁচাবে, যেই ভয় তোমাকে আজানের পরে মসজিদে নিয়ে যাবে, যেই ভয় তোমাকে সকল প্রকারের জিনা, ব্যভিচার, পরের হক নষ্ট করা, মিথ্যা বলা, গীবত করা, সকল গুনাহ থেকে যেই মালিকের ভয় তোমাকে বাঁচাবে, সেই ভয় করতে হবে, কি বলেন ঠিক কিনা? আখিরাতের ফিকির করার দ্বারাও ভয় তৈরি হয়। আল্লাহ বলেন, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে যাইও না। এই কারণে দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া চিরস্থায়ী না। এই রং তামাশা, রং ঢং কিছুই থাকবে না। আপনি যেদিন মারা যাবেন, ওই দিনও আপনার পরিবারের মানুষগুলা খাইবে কিনা বলেন? ওই দিনও চায়ের দোকানটা প্রতিদিনের মতো খুলবে। এই পরিবারের মানুষগুলা একদিন, দুই দিন, তিন দিন, চার দিন আপনাকে ভুলে যাবে। সমাজের মধ্যে আপনার নাম নেনেওয়ালা একজন থাকবে না। এখন চিন্তা করেন, আপনার আমল, আপনার হিসাব কিতাব, আপনার যা কিছু আছে, কবরে আপনাকে একাই দাঁড়াতে হবে। পুলসিরাতের পুল আমাদেরকে একাই পার হতে হবে। মিজানের পাল্লায় আমার আমলে ওজন করা হবে। অতএব বুইজা শুইনা কদম ফালাই, বুইজা শুইনা কদম ফালাই, নিজের বুঝটা নিজে বুঝি, নিজের বুঝটা নিজে। এই কারণে দুনিয়া লাগবে, বাকি দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না, দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকের ভয় নিয়ে, মাওলা পাকের ভয় নিয়ে গুনাহ থেকে বেঁচে আল্লাহকে খুশি করে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আয় আল্লাহ, আমরা কিছু গুনাহগার বান্দা, আয় আল্লাহ, মাগরিবের পর থেকে এই গভীর রজনী পর্যন্ত তোমার বান্দারা, আয় আল্লাহ, দ্বীনি নসিহত শোনার জন্য মালিক তোমার বান্দারা বসে আছে। ইয়া রব্বে কারীম মাওলা, আয় আল্লাহ, আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলা তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, তুমি মাফ না করলে আর কে মাফ করবে মালিক? আয় আল্লাহ, দুনিয়াতে আমাদের ছাড়া তোমার বান্দার কোনো অভাব নাই, কিন্তু মালিক তুমি ছাড়া আমাদের আর কোনো মালিক নাই। আয় আল্লাহ, তুমি আমাদের গুনাহগুলার দিকে না তাকাইয়া তোমার গফফার নামের উসিলায় জিন্দেগীর গুনাহগুলা তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই,
দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই গো আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, খাস করে করিম মোল্লা সাহেবের বাড়ি থেকে যত মুর্দেগান, যত আপনজন দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে, আয় আল্লাহ প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, জানি না কবে কোন সময় কার জানি হায়াত শেষ হইয়া যায় আল্লাহ। জানি না মসজিদের কোনার খাটটা জানি কার অপেক্ষায় আছে আল্লাহ। আয় আল্লাহ, জানি না কবরস্থানের কবরের সিরিয়ালটা জানি কার লাইগা গেছে আল্লাহ। আয় আল্লাহ, কত আপন মানুষকে বিদায় দিলাম, কত মানুষের জানাজায় শরীক হইলাম, কত মানুষের কবরে নিজ হাতে মাটি দিলাম। হায় আল্লাহ, জানি না কবে জানি আপন মানুষগুলো আমাদেরকে বিদায় দিয়া দেয়। আল্লাহ, জানি না জীবনের শেষ গোসল দিয়ে কবে দেয়। হায় আল্লাহ, জানি না কবে জানি আপন মানুষগুলা 3.5 হাত মাটির নিচে মাটি চাপা দিয়ে রাইখা আসে আল্লাহ। হায় আল্লাহ, গুনাহগার বানাইয়া আমাদেরকে অন্ধকার কবরে ডাক দিও না গো আল্লাহ। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহগুলা তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, এই গভীর রাত পর্যন্ত শীতের রাত্রে তোমার বান্দারা বসে আছে আল্লাহ। তোমার বান্দাদেরকে মাওলা খালি হাতে ফিরাই দিও না। আয় আল্লাহ, জিন্দেগির গুনাহগুলা মাফ করাইয়া বাড়িতে ফিরাই নিও আল্লাহ। হায় রব্বে করিম, খাস করে আজকে মাহফিলের যারা আয়োজন করেছে আল্লাহ, আয় আল্লাহ তাদের এই মেহনত মুজাহাদা তুমি কবুল করিয়া নাও। খাস করে বাড়ি করে মোল্লা বাড়ির যারা প্রবাসে আছে, আয় আল্লাহ তাদেরকে সকল প্রকার আফাত বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ, তাদেরকে সই গ্রাম এলাকা থেকে যারা দেশের বাহিরে আছে আল্লাহ, আয় আল্লাহ সবাইকে সকল প্রকার আফাত বালা মুসিবত থেকে হেফাজত করি আল্লাহ। আয় আল্লাহ, প্রতি বছর আয় আল্লাহ আপন মানুষদের জন্য ইসালে সওয়াব উপলক্ষে আয় আল্লাহ সবার জন্য রব্বে করিম প্রত্যেক বছর এমন দিনই মাহফিল আয়োজন করার তৌফিক দান করি আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সাথে পর্দার আড়ালে মা বোনেরও হাত বাড়াইছে, আয় আল্লাহ মা বোনদেরকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, তাদেরকে আবেদা জাহেদা হিসেবে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, আমি গুনাহগার, আয় আল্লাহ আলেম ওলামাদেরকে নিয়া, দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়া, যুবক ভাইদেরকে নিয়া রব্বে করিম তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। জানি না কার হাতটা তোমার পছন্দ। আয় আল্লাহ, তার হাতের উসিলা আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে অসুস্থ আছে, শেফায়ে কামিল আজলা নসিব করিয়া দাও। যার যেই পেরেশানি আছে পেরেশানিগুলাকে দূর করিয়া দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, প্রত্যেককে জীবনে একবার হলো বাইতুল্লাহ যাওয়ার সুযোগ করে দিও আল্লাহ। তোমার নবীর রওজার সামনে দাঁড়ায়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম জানানোর সুযোগ করে দিও আল্লাহ। আয় আল্লাহ, যারা গেছে বারবার যাওয়ার তৌফিক দান করিও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। আয় আল্লাহ, তোমার কাছে সর্বশেষ ফরিয়াদ জানাই, যেদিন মালাকুল মউত আজরাইল সামনে এসে দাঁড়ায়া যাবে, আয় আল্লাহ সেই কঠিন মুসিবতের সময় আমাদের জবানে মধুর কালিমা জারি করে দিও, কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।